পুলিশ আগে থিয়ামি করে এমপ্লয়িজদের আটকে দিয়ে এমপ্লয়িরা তো বেরোবে, এমপ্লয়িদের তো বাড়ার অধিকার আছে। আমি একটা চাকরি করতে এসেছি, আমার রাস্তা আটকে দিলে তো পুলিশ আমাকে বার করার দায়িত্ব তো পুলিশের। কেন মারছিল আমি জানি না, বা আদৌ মেরেছি কিনা জানি না, কিন্তু ব্যাপারটা হলো যে আটকাবার অধিকার তো নেই। আপনি চাকরিহারা, আপনারা আন্দোলন করতেই পারেন, এই গান্ধী মূর্তির নিচে বসতে পারেন, সব কিছু করতে পারেন, কিন্তু কে কোনো অফিসকে অবরোধ করে দিয়ে আমার ফ্যামিলির কাছে আমি যেতে পারবো না, আমি অসুস্থ হলে আমার মা, আমি ওষুধ কিনতে যেতে পারবো না, এটাও তো ঠিক না। এটা তো আজকে আমি দেখলাম জাভেদ শামীম সাহেব একটা দিয়েছেন, পুলিশ থেকে একটা প্রেস কনফারেন্স হয়েছে, তাই এটা নিয়ে আমার নতুন করে কিছু বলার নেই। পুলিশ তো অলরেডি বলে দিয়ে ক্ল্যারিফাই করে দিয়েছে। আমরা জনপ্রতিনিধি, মানুষের দীর্ঘদিন ধরে অবরোধ হয়ে থাকবে, মানুষ ওখানকার নর্মাল লাইফ লিড করতে পারবে না, নর্মাল লাইফ লিড করতে পারবে না। আমি আমার বাড়ি থেকে বেরোতে পারবো না, আমার বাড়ির অ্যাম্বুলেন্সটা যেতে পারবে না। এইটাও তো জনপ্রতিনিধির দায়িত্বের মধ্যে পড়ে যে ওটা দেখা। সব্যসাচী সেটাই করতে গেছিল, যে ভাই তোমরা রাস্তা অবরোধ করছো না, অনেক মাঠ আছে ওখানে পাশে গিয়ে করোনা অবস্থান, কেউ মানা করছে না। কিন্তু আমার পুরো নর্মাল লাইফ ওই এলাকার পুরো বন্ধ করে দেবো দিনের পর দিন, একদিন দুদিন না, দিনের পর দিন আমি নর্মাল লাইফ বন্ধ করবো। আমরা যাচ্ছি অফিসে, আমাকে ঘুরে গিয়ে ওই সেই করুণাময়ী দিয়ে ঢোকা যাবে না, ওই দিক দিয়ে গিয়ে স্টেডিয়ামের পাশ থেকে ধরে ঢুকে পেছন দিক দিয়ে পেছনের গেট দিয়ে ঢুকতে হবে দিনের পর দিন। তো এটা কি উচিত? আমি জানি না সংবাদ মাধ্যমে কে হেনস্থা করেছে। সংবাদ মাধ্যম আমাদের হেনস্থা করছে, ভুল ভুল রিপোর্ট রোজ দেখিয়ে, এটা আমি বলতে পারি। সংবাদ মাধ্যম সঠিক দেখাচ্ছে না, সংবাদ মাধ্যম একদম একতরফা নিউজ করছে, যে নিউজটা করা উচিত নয় সেই নিউজটা করছে, একতরফা করছে। সংবাদ মাধ্যম হেনস্থা হয়নি, হেনস্থা সংবাদ মাধ্যম করেছে আমাদের।